আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই সর্বশেষ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশেষ যেই বিষয়গুলো সামনে এসেছে বা সর্বশেষ যে সকল ঘটনাগুলো ঘটেছে এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সর্বপ্রথম আজকে আমরা নবম হিজরি থেকে শুরু করব। গজওয়ায়ে তাবুক, ইসলামের প্রতিনিধি দলের আগমন, হজ্জুল ইসলাম অর্থাৎ ইসলামের হজ, সর্বপ্রথম হজ পালন, প্রতিনিধি দলের আগমন এবং দলে দলে ইসলাম গ্রহণ। প্রতিনিধি দলের আগমন দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়ের পরে আর তো আমাদের কোনো শত্রু নেই, যেহেতু কাফেররা পরাজিত হয়েছে। তো আশেপাশে যে সকল অঞ্চল মক্কা কাফেরদেরকে ভয় করত অথবা দূর দূরান্ত থেকে আসতে ভয় পাচ্ছিল মক্কা কাফেরদের জন্য, তারা এখন প্রতিনিয়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে শুরু করলো। তাবুক যুদ্ধ ও ইসলামী চাঁদার প্রচলন। ইসলামী চাঁদার প্রচলন দ্বারা উদ্দেশ্য হলো যে ইসলামের একটা নীতি রয়েছে, ইসলামের যে কোনো কাজ, যে কোনো সেবামূলক কাজ অথবা যে কোনো কল্যাণকর কাজ, এটা বাস্তবায়ন করার জন্য 3-4 জন মিলে যে টাকাটা ওঠা হয়, এটা ইসলামী চাঁদা। তো এটার প্রচলনটা তাবুক যুদ্ধ থেকেই শুরু হয়। তায়েফ থেকে ফিরে আসার পর নবম হিজরির মাঝামাঝি পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করেন। এই সময় তিনি জানতে পারেন যে মুতা যুদ্ধে পরাজিত রোমানরা মুসলমানদের বিরুদ্ধে পুনরায় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা মদিনা থেকে 14 মানজিল 3 দিনের পথ দূরে তাবুক নামক স্থানে বিপুল সৈন্য সমাবেশ করেছে। এই খবর শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য প্রস্তুতি শুরু করেন। যদিও তখন মুসলমানরা দুর্ভিক্ষের কারণে কঠিন অভাব অনটনে ভুগছিলেন এবং গরম অত্যাধিক ছিল, তা সত্ত্বেও সাহাবায়ে কেরামরা জিহাদের জন্য প্রস্তুত ছিলেন। জিহাদ তহবিল সংগ্রহ করার জন্য চাঁদার আহ্বান করা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সমস্ত সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত উপস্থিত করলেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে বাসার জন্য কি রেখে এসেছো? সে বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 900 উট এবং 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করেছেন। রজব মাসে বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীর এক বিশাল বাহিনী সহ তাবুকের যুদ্ধে উদ্দেশ্যে যাত্রা করেন। 30,000 বাহিনী, ভাবা যায় যেখানে মাত্র 3 জন 7 জন 8 জন সাহাবী থেকে আপনার 30 বছর অতিক্রম না করতে 25 বছর অতিক্রম না করতেই 30,000 সাহাবীকে নিয়ে জিহাদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন। কিছু মুজিজা ঘটে। প্রতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের অন্যান্য সদস্যদের থেকে আলাদা হয়ে চলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি দুনিয়ার সব কিছুর থেকে আলাদা হয়ে যাবে, আলাদা জীবন কাটাবে এবং আলাদা অবস্থায় মৃত্যুবরণ করবে। পরবর্তীতে ঠিক তাই ঘটেছিল। আপনারা যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশ থেকে যারা যুক্ত হয়েছেন, তারা আবু যর গিফারি কলেজের নাম শুনে থাকবেন, যেটা খুবই প্রাচীন এবং প্রসিদ্ধ, রেজাল্টের ক্ষেত্রেও খুব ভালো, যেটা ঢাকা মালিবাগে অবস্থিত। তো তাদের যে প্রিন্সিপাল বা প্রতিষ্ঠাতা ছিল তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি আবু যর গিফারি নাম দিলেন? তখন তারা এই ব্যাখ্যাটা দিল যে আবু যর গিফারির এই বৈশিষ্ট্য ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উটনি হারিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভ করেন যে উটনির লাগাম একটি গাছের সাথে আটকানো রয়েছে। পরে তিনি সেখানে গিয়ে ঠিক তেমনই দেখতে পান। মুসলমানরা যখন তাবুকে পৌঁছান তখন সেখানে কোনো শত্রু ছিল না। রোমান বাদশাহ হিরাক্লিয়াস সেখান থেকে চলে গিয়েছে। অর্থাৎ মুসলমানরা যখনই যুদ্ধের ময়দানে পৌঁছান সেখানে কোনো কাফেরদেরকে দেখে না, বরং সেটা বিরান এবং মরুভূমির মতো একটা অবস্থান হয়ে যায়। আরও একটা মুজিজা, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উকাইদির নামক একজন খ্রিস্টানের কাছে পাঠান এবং ভবিষ্যৎবাণী করেন, তোমরা রাতে তার সঙ্গে সাক্ষাৎ পাবে। সে যখন
সে তখন শিকারে মগ্ন থাকবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে সেই দৃশ্য দেখেন এবং তাকে বন্দী করেন। মোট কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 থেকে 20 দিন সেখানে অবস্থান করেন, কিন্তু কোনো যুদ্ধ সংঘটিত না হয় তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। মসজিদে জিরার অগ্নিকাণ্ড। আমরা জানি যে একদিকে যেমন মুসলমানদেরকে কাফেররা, মক্কার কাফেররা শত্রুতা নিয়ে এসেছে, অন্যদিকে মদিনার মুনাফিকরাও মুসলমানদেরকে গোপনে শত্রুতা করত। কাফেরদের শত্রুতার চেয়েও মুনাফিকদের শত্রুতা বেশি ছিল। তার কারণ হলো কাফেররা প্রকাশ্যে শত্রুতা করত, তাদেরকে দেখলে বোঝা যেত সে আমার শত্রু, কিন্তু মুনাফিকরা ছিল আমাদের বন্ধুরূপে শত্রু। উপরে উপরে আমাদেরকে খুব শ্রদ্ধা করে, আমাদের মতো নামাজ পড়ে, কিন্তু গোপনে গোপনে আল্লাহ এবং তার রাসূলের নিন্দা গায়। তো এমনই একটি ঘটনা, তাবুক থেকে ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের দ্বারা যে মসজিদ নির্মাণ করা হয়েছিল, যেটাকে মসজিদে জিরার বলা হয়, তাবুক যুদ্ধে মুসলমানরা বিজয় লাভের পর মুসলিম সাম্রাজ্য প্রসারের নতুন এক আমরা এখানে চলে গিয়েছিলাম উদ্দেশ্যে মসজিদে অগ্নি সংযোগের নির্দেশ দেন। এই মসজিদটি তারা মসজিদে জিরার নাম দিয়েছেন এবং এই উদ্দেশ্য ছিল মুসলমানদের সাথে প্রতারণা করা। এই ঘটনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়ে যায় যে মসজিদে জিরার বা ষড়যন্ত্রের উদ্দেশ্যে নির্মিত মসজিদ প্রকৃত মসজিদ নয়। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, কিন্তু তিনি পরবর্তীতে আর সেখানে যান না। হুদায়বিয়ার সন্ধির পর যখন রাস্তাঘাট নিরাপদ হয়ে গেল, তখন ইসলামের প্রচার প্রসারটা বিভিন্ন দিক দিগন্তে ছড়িয়ে পড়ে। তো কিছু প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে থাকে, যেমন সাকিব গোত্রের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলটি তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর মদিনায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপরে বনি ফাজারা গোত্র, বনি তামিম গোত্রের প্রতিনিধি দল এসে ইসলাম ধর্ম গ্রহণ করে। বনি সাদ ইবনে বকরের প্রতিনিধি দল, এখানে তাদের সাথে কিছু কথোপকথন হয় বনি সাদ ইবনে বকরের প্রতিনিধি দলের সাথে। তারপরে কিন্দার প্রতিনিধি দল, সূরা সফফাতের একটি শুরুর যে আয়াতগুলো আছে, অসফাতি সফা ফাজ্জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা, এই আয়াতগুলো তারা শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করে। তারপর বনি আব্দুল কায়েসের প্রতিনিধি দল, বনি হানিফার প্রতিনিধি দল, এরা সবাই এসে ইসলাম ধর্ম গ্রহণ করে যায়। মিথ্যাবাদী মুসাইলামা, আমরা মুসাইলামাতুল কাজ্জাবের নাম শুনি, যে মিথ্যা নবী দাবি করেছিল। সে নিজেকে একজন নবী হিসাবে পেশ করেছিল এবং তার বিরুদ্ধে মুসলমানদের রক্তক্ষয়ী লড়াই হয়েছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে এই ঘটনাটা ঘটেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে খুবই কঠোর ছিলেন, তিনি ওই চুল পরিমাণ ছাড় কাউকে দেননি। মিথ্যাবাদী মুসাইলামা তার নবুয়তের দাবির সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মাজিদ এবং ইসলামের প্রতি অবিশ্বাসী ছিল না। তাফসীর শাস্ত্রের ইমাম শাইখ আবু জাফর তাবারি তার ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, তাফসীর মুসাইলামা তার মুয়াজ্জিনকে আজান দিতে বলেছিল এবং বলেছিল যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উচ্চারণ করানো হয়েছিল। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রকার নবুয়তের দাবি বৈধ নয়, বরং কোরআনের অসংখ্য আয়াত ও হাদিস দ্বারা খতমে নবুয়ত প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং মুসাইলামার দাবি ইসলামের পরিপন্থী এবং তাকে ধর্মদ্রোহী এবং স্বধর্মত্যাগী বলা হয়েছে। এখানে তার ইতিহাসটা আনা হয়নি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবদ্দশা বা তার যে খেলাফত রয়েছে, তার খেলাফতের ইতিহাসে এই ইতিহাসটা উল্লেখ করা হয়েছে, মুসাইলামার বাকি ইতিহাসটা। গোলাম কাদিয়ানি মিথ্যা দাবি। গোলাম আহমদ কাদিয়ানি যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিলেন না, তারপরও এখানে কিছু তার বিষয়গুলো যুক্ত করে দেওয়া হয় যাতে করে আমরা সতর্ক থাকতে পারি গোলাম আহমদ কাদিয়ানি বা কাদিয়ানি ধর্ম সম্পর্কে। তারপরে এখানে এটা টিকা হিসাবে উল্লেখ করা হয়েছে আর কি। এখানে বনু হানিফার গোত্র ছিল মুসাইলামাতুল কাজ্জাবের একটা প্রতিনিধি গোত্র আর কি। তো এই মিথ্যা নবী দাবিদারের বিষয়ে তাদের কথাগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়।
তারপরে বনি কাহতানের প্রতিনিধি দল এসে, বনি হারিসের প্রতিনিধি দল আসে, অন্যান্য অনেক, যেমন বনি মুহারিব, হামাদান, অর্থাৎ নবম হিজরি সনে ইসলামের প্রচার প্রসারটা আরব ভূখণ্ড থেকে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, ইরাক, ইরান, তারপর বর্তমানে মিশর, সিরিয়া, ফিলিস্তিন, এই অঞ্চলগুলোতে, ইয়ামান, এই অঞ্চলগুলোতে আপনার শুরু হয়। দশম হিজরি সালে বিদায় হজ। এইভাবে দশম হিজরি সালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় 1 লাখেরও বেশি মুসলমান উপস্থিত হন, যারা পবিত্র হজে অংশগ্রহণ করেন। হজে উপস্থিত না হতে পারা মুসলমানদের সংখ্যা ছিল আরও অনেক বেশি, অর্থাৎ 1 লাখ তো হজে উপস্থিত হয়, কিন্তু 1 লাখেরও বেশি ছিল যারা হজে উপস্থিত হতে পায়নি। এই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বা আমরা কি বল, নেতা মনোনীত করে। তাবুক থেকে ফিরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরি সনে জিলকদ মাসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হজের আমির মনোনীত করে পাঠিয়ে দেন। দশম হিজরি হুজ্জাতুল ইসলাম বা বিদায় হজ। দশম হিজরি সনের 25 তারিখ জিলকদ মাসের সোমবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ পালনের উদ্দেশ্যে মক্কা অভিমুখী হন। আরাফার দিনে কিছু ভাষণ দিয়েছেন, 9 তারিখে আরাফার দিনে, যেটা আজও পর্যন্ত 9 তারিখে আরাফার দিন সংগঠিত হয়। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজে যে ভাষণটা ছিল, এটা খুবই তাৎপর্যপূর্ণ একটি ভাষণ ছিল, কারণ এখানে অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। যখন আমরা দেখি, হে লোক সকল, আমার কথা শ্রবণ করো, যাতে আমি তোমাদের জন্য যাবতীয় প্রয়োজনীয় বিষয় বিবৃত করতে পারি। আগামী বছর পুনরায় তোমাদের সঙ্গে একত্রিত হতে পারবো কি না তা আমি জানি না। তারপর বললেন, তোমাদের নিকট কিয়ামতের দিন পর্যন্ত মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু ঠিক তেমনইভাবে সম্মানিত যেমন আজকের আরাফার এই দিন, এই জিলহজ মাস, এই মক্কা নগরী তোমাদের কাছে সম্মানিত। এই জন্য যদি কারো কাছে আমানত থাকে তবে তা অবশ্যই আদায় করে দেবে। তারপর বললেন, হে লোক সকল, তোমাদের উপর তোমাদের স্ত্রীর কিছু অধিকার রয়েছে, তাদের উপর তোমাদের কিছু অধিকার রয়েছে। তোমরা পরস্পর ভাই, কেউ তার ভাইয়ের সম্পদ তার অনুমতি ছাড়া হালালভাবে গ্রহণ করতে পারবে না। আমার পরে তোমরা যেন কাফের হয়ে না যাও এবং একে অপরকে হত্যা করো না। আমি তোমাদের জন্য আমার পরে আল্লাহর কিতাব রেখে যাচ্ছি। যদি তোমরা এর নির্দেশনাবলী শক্তভাবে আঁকড়ে ধরো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তারপর বললেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তা এক, তোমাদের পিতা এক, তোমরা সকলে এক আদমের সন্তান। আদম মাটি থেকে সৃষ্টি। তোমাদের মধ্যে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক খোদাভীরু। কোনো আরব কোনো অনারবের উপর খোদাভীরুতার বাহিরে অধিক মর্যাদা ও সম্মান লাভ করতে পারে না। অর্থাৎ আরবের কোনো সম্মান নেই, আজমের কোনো সম্মান নেই। আল্লাহ তাআলার কাছে সম্মান আছে শুধুমাত্র যার কাছে ঈমান রয়েছে, যে আল্লাহ তাআলার কাছে খোদাভীরু। ইয়া আল্লাহ, তুমি সাক্ষী থেকেছো যে আচ্ছা, তারপরে মনে রেখো, আমি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। মনে রাখো যে আমি আল্লাহর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। উপস্থিত লোকদের উচিত তারা যেন অনুপস্থিতদের কাছে বার্তা পৌঁছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন মক্কা মুআজ্জম অবস্থান করেন, তারপর মদিনায় ফিরে আসেন। 11 হিজরি সারিয়ায়ে ওসামা শেষ অসুস্থ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শেষ সময়ে রোমানদের বিরুদ্ধে জিহাদের উদ্দেশ্যে অভিযান প্রস্তুত করার জন্য সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদেরকে একটা দল গ্রুপ করে, এবং সেই দলে ওসামা, যে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র যায়েদ ইবনে হারিসার সন্তান, তাকে নিযুক্ত করে তিনি পাঠিয়ে দেন। কিন্তু এই প্রতিনিধি দল যেতে পারেনি, কারণ রাসূলের অসুস্থতা খুবই বেশি ছিল, এই জন্য তারা যেতে পারেনি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম পীড়া, অর্থাৎ তিনি যেই অসুস্থতায় ইন্তেকাল করেন। হিজরি 21 সনের সফর মাসের 28 তারিখ বুধবার দিবাগত রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গারকাদ কবরস্থানে গমন করেন এবং কবরবাসীদের উদ্দেশ্যে মাগফিরাতের দোয়া করেন। হে কবরবাসীগণ, তোমাদের বর্তমান অবস্থা ও কবরের অবস্থান শুভ হোক, কেননা এখন পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়েছে। সেখান থেকে ফিরে আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা অনুভব করেন এবং সাথে সাথে জ্বর চলে আসে। কিছু হাদিস গ্রন্থে 13 দিন পর্যন্ত স্থায়ী হয়,
এই কারণে তার ওফাত হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অসুস্থতা অবস্থায় ইমামতি করেন। এ থেকে অনেকে বলেন যে তিনি রসুলের পরে খলিফা হওয়ার জন্য সর্বাধিক উপযুক্ত। এই অসুস্থতার মধ্যেও জি, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। শেষ নবীর শেষ ভাষণ, যে ভাষণের পরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার কামরা থেকে বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে কোনো উপদেশ দেননি। অর্থাৎ এটাই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ ভাষণ। আমরা একটু ভাষণটা পড়ি। হে লোক সকল, আমি জানি যে তোমরা তোমাদের নবীর মৃত্যুর ব্যাপারে চিন্তা করছো। আমার আগে কোনো নবী কি চিরকাল বেঁচে ছিলেন? আমি আমার পরওয়ারদিগারের কাছে চলে যাচ্ছি এবং তোমরা আমার সঙ্গে একদিন মিলিত হবে। তোমাদের মিলনের স্থান হবে হাউজে কাউসার। সুতরাং যে কেউ পরকালে হাউজে কাউসার থেকে পানি পান করতে চায় সে যেন অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বিরত থাকে। আমি তোমাদেরকে মুহাজিরিনদের সঙ্গে সৎ ব্যবহার করার জন্য উপদেশ দিচ্ছি। এরপর তিনি আরও বলেন, যখন লোকের আল্লাহর আনুগত্য করে তখন তাদের শাসক ও বাদশাহগণ তাদের সঙ্গে ন্যায় বিচার করে, আর যখন তারা আল্লাহর অবাধ্যতা করে তখন বাদশাহগণ তাদের সাথে নিষ্ঠুর আচরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থতা থেকে কিছুটা স্বস্তি অনুভব করেন তখন তিনি ইন্তেকালের 5 বা 3 দিন আগে আবার বাহিরে আসেন। তখন তার মাথায় পট্টি বাঁধা ছিল। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াচ্ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে পিছনে সরে আসতে বলেন, কিন্তু ইশারা দিয়ে তাকে নামাজ চালিয়ে যেতে বলেন। তিনি নিজের বাম পাশে বসে নামাজে অংশ নেন। নামাজ শেষে একটি সংক্ষিপ্ত বক্তৃতা দেন। আমার প্রতি আবু বকরের দান সবচেয়ে বড়। যদি আমি আল্লাহ ছাড়া কাউকে খলিল অন্তরঙ্গ বন্ধু বানাতাম তবে আবু বকরকেই বানাতাম, কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া আর কাউকে খলিল হতে পারে না, সুতরাং আবু বকর আমার দিনী ভাই ও বন্ধু। তিনি আরও বলেন, আবু বকরের দরজা ছাড়া মসজিদ নববীর অন্যান্য দরজা রয়েছে সবগুলো বন্ধ করে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমি একটু আগে বলেছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতটা হয়। তারপর 2 রবিউল আউয়াল সোমবার যখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ফজর নামাজ পড়ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরের পর্দা উঠিয়ে দেখেন এবং মৃদু হাসেন। এটা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে সরে যান এবং আনন্দের অতিজস্যে সাহাবাগণ নামাজের মধ্যে অস্থির হয়ে পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে ইশারা করে নামাজ চালিয়ে যেতে বলেন এবং ফিরে যান, পর্দা নামিয়ে দেন। এরপর তিনি আর কখনো বাইরে আসেননি। এই দিনে জোহরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ত্যাগ করে পরম বন্ধুর সান্নিধ্যে চলে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 63 বছর যখন তিনি পরলোক গমন করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদটি সাহাবায়ে কেরামের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সবাই উপস্থিত হন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি মদিনা থেকে একটু দূরে ছিলেন, তার অন্য এক স্ত্রীর বাসায় তিনি ছিলেন। তিনি যখন শুনতে পান তখন এটা চলে আসে। সবাই অস্থির হয়ে যায়, রসুল কখনো মারা যাবেন না, রসুল কখনো মৃত্যুবরণ করতে পারেন না, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা তো তিনি তরবারি নিয়ে মাঠে চলে আসলেন যে কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছে তাহলে তার গর্দান আমি উড়িয়ে দিব। কিন্তু পরিশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাষণ দেন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করত সে জেনে শুনে রাখুক যে তিনি ওফাত হয়েছেন, আর যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে জেনে রাখুক আল্লাহ তাআলা অমর এবং চিরঞ্জীব। এরপর সাহাবীদের চেতনা ফিরে আসে। এরপরে খলিফা নিয়ে সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত দাফন কাফন স্থগিত রাখা হয় এবং শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করিয়ে কাফন পরান। তারপর জানাজার নামাজ শেষে তাকে কবরস্থ করা হয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্থানে ঘরেই তাকে দাফন দেওয়া হয়।
এটা নবীদের একটা বৈশিষ্ট্য, নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাদেরকে দাফন দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমরা প্রায় অনেকগুলো অধ্যায়ে আলোচনা করেছি এবং এর মধ্যে দিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শেষ হয়ে গিয়েছে। এখানে আমরা পরে শেষে কিছু যেমন মুজিজা উল্লেখ করেছিলাম, তার কিছু গুণের কথা উল্লেখ করেছিলাম, যে তিনি লজ্জাশীল ছিলেন, খুবই গাম্ভীর ছিলেন, সম্মানজনক ব্যক্তি ছিলেন এবং তার কিছু মুজিজা ছিল, যেমন কোরআন, চাঁদকে দ্বিখণ্ডিত করা, আঙ্গুলের ইশারায় পানি প্রবাহিত করা, কঙ্করের তাসবিহ পাঠ করা, বৃক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া, কাষ্ঠ স্তম্ভের ক্রন্দন এবং ভবিষ্যৎবাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। আলহামদুলিল্লাহ, এর মধ্যে দিয়ে আমাদের ফিরি সিরাত কোর্সের 3টি সেমিস্টার পর্যায়ক্রমে শেষ হয়েছে।